সোনারপুর স্টেশনে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় আজকের দুপুরে। একাধিকবার পুলিশের তরফে নোটিশ দেওয়া হয় যে দোকান তারা যাতে সরিয়ে নেয়, কিন্তু রেল পুলিশের এই নোটিশ কার্যত উপেক্ষা করে দোকানদাররা বসে থাকে। আর সোনারপুরের সেই চিত্রই দেখাচ্ছি, দোকান বিরাট পুলিশ ফোর্স এসে সেই দোকান সম্পূর্ণ ভেঙে দেয় এবং আপনারা দেখছেন যে ব্যবসায়ীদের দোকান, অস্থায়ী দোকানগুলোকে একদম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, সব ভেঙে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশের তরফ থেকে যেটা বারবার জানানো হচ্ছে যে আমরা একাধিকবার রেলের তরফে দোকানদারদের নোটিশ করেছি, এখানে সাধারণ মানুষের যাতায়াতের বিরাট সমস্যা হচ্ছে, তারা স্টেশনে ঠিকভাবে যাতায়াত করতে পারছে না। অনেক সময় স্টেশন এত ভিড় থাকে, তার জন্যে যাত্রীরা দুর্ঘটনারও কবলে পড়ে শুধুমাত্র এই দোকানগুলো থাকার জন্যে। তাই কার্যত রেল পুলিশ এই দোকানগুলিকে সরিয়ে দিতে আজকের বাধ্য হলো এবং প্রত্যেকটা স্টেশনে ধাপে ধাপে এভাবেই সাউথ সেকশনের সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে বলে রেলের সূত্রে আমরা জানতে পারছি। ব্যবসায়ীরা কি বলছেন তাদের মুখ থেকে আমরা শুনে নিয়ে আসুন। নতুন সরকার এসছে, সেই সরকার গরিব মানুষের সরকার হবে এই আশা করে আমরা এনেছিলাম। এখন কি দেখতে পাচ্ছি যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষ হটাও, গরিব মানুষ সব মরে যাও, এই হচ্ছে এদের পরিকল্পনা। কারণ লাইভলিহুড অ্যাক্ট 2014 অনুযায়ী হকার উচ্ছেদ করতে গেলে বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। এটা 2014 সালে লাইভলিহুড অ্যাক্ট মানে কেন্দ্র সরকার করেছে, কিন্তু এরা এই অ্যাক্টটাকেই মানতে চাইছে না। এরা সম্পূর্ণ বলছে আমাদের দিল্লি থেকে অর্ডার এসছে। দিল্লি থেকে অর্ডার আসে কি করে যখন এই অ্যাক্টটা চালু আছে? তাহলে এরা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। তাহলে একটা সরকার, মানুষের দ্বারা নির্বাচিত সরকার কি করে বেআইনি কাজ করে, কি করে হকারের পেটে লাথি মারতে পারে? নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি যে সমস্ত প্ল্যাটফর্মে যে হকার উচ্ছেদ হচ্ছে এগুলো বন্ধ হোক বিলম্বে, আমাদের বিকল্প ব্যবস্থা করে তারপরে হকার উচ্ছেদ হয়। আমার নাম সঞ্জয় মিত্র, আমার কেক বিস্কুট। 60 বছর হয়ে গেছে, বাবা করে গেছে, এখন আমি করছি। আমি চাই যে কোনো বিকল্প না করে যেন না দোকান তুলে দিক। হঠাৎই 60 বছরের উপরে হয়ে গেছে। আমার কাছে তো নোটিশ দিয়েছে, এই সবে নোটিশ দিয়েছে, দেওয়ার সাথে সাথে তুলে দেওয়া শুরু করে দিয়েছে। আমরা চাইছি নতুন সরকারের কাছে কিছু বিকল্প ব্যবস্থা না করে যাতে না আমাদের এখান থেকে তোলা হোক। দোকান আমাদের কিছু না জায়গা না দিয়ে জায়গা দিতে হবে আমাদের। এত বছর ধরে যেহেতু করে খাচ্ছি, আমাদের বাচ্চা আছে, মা আছে, বৃদ্ধ মা আছে, তাকে দেখতে হয়। মোটামুটি 6 জন মানুষের সংসার আমাদের, এর উপর দিয়ে সংসার চলে। এই ব্যবস্থা ব্যবস্থা না করলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমরা সব গরিবই মানুষ, সব এর উপর দিয়ে আমাদের সব সংসার চলে। আমাদের তো কিছু নেই, আর এই দোকানের উপরই সব কিছু চলে আমাদের। আজকের থেকে না, আমার বাবা করে গেছে, এখন আমি করছি। 60 বছর দোকানদারি করেছে, এখন আমি আসছি 10 বছর, 70 বছর উপর দোকানদারি করছি আমরা। আমার নাম শম্পা দাস। লেবু, আমলকি, বেল এইসবই বিক্রি করি আমি। রেলের তরফে বিশাল পুলিশ ফোর্স এসে যখন দোকানগুলো উচ্ছেদ করে, তখন ব্যবসায়ীদের সাথে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আমরা সেই চিত্রই দেখাচ্ছি যে সাধারণ যারা দোকানদার তারা অভিযোগ করছে যে এই পুলিশ নির্মমভাবে তাদেরকে অত্যাচার করে এবং মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের গায়ে হাত দেয় বলে অভিযোগ করছেন তারা। সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি, সরাসরি সেই চিত্রই বেঙ্গল টুডেতে আপনারা দেখতে পাচ্ছেন। কি বলছেন ব্যবসায়ীরা আমরা শুনে নিই। আমি বলতে চাই যে আমার বাবাও এখানে দোকানদারি করে গেছে। আমার বয়স প্রায় 50 ছুঁই। আমি সোনারপুর প্ল্যাটফর্মে 4 ফুট বাই 4 ফুটের মধ্যে একটা ছোট্ট দোকানদারি করি। কোনোরকম বউ বাচ্চা কাচ্চা, বাবা মা পরিজনকে নিয়ে সংসার চালাই 8 জনের। আমি বলতে চাই, হঠাৎ মাত্র আমরা কালকে ডেপুটেশন আমরা দিয়েছি ডিআরএমের কাছে। ডিআরএম সাহেব বলেছে যে সোনারপুরে আপাতত কোনো উচ্ছেদের কোনো খবর নেই আমার কাছে। আমরা এইটা জেনে আমরা কালকে এসে এখানকার আমাদের হকার ভাইদের আমরা বলি। সকাল থেকে দেখা গেল আরপিএফ সহ এখানকার জিআরপি
এক পুলিশ বাহিনী দিয়ে আমাদের দোকানগুলোকে ভেঙে তছনছ করে দিল। মালপত্র থেকে শুরু করে মেয়েদের উপরে অত্যাচার এবং লাঠিচার্জ করেছে, লাঠিচার্জ পর্যন্ত করেছে এবং দোকানগুলো যখন 4 নম্বরে কী অবস্থায় ভেঙে চোরে ফেলে রেখেছে। আমরা চাই বিকল্প ব্যবস্থা ছাড়া একটি হকার উচ্ছেদ করা যাবে না। এমনকি সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত আছে যে হকারদের বিকল্প ব্যবস্থা দিতে হবে। যদি কিনা হকারদের বিকল্প ব্যবস্থা না দেওয়া হয় আমরা এখান থেকে দোকানদারি করব, আমরা ছাড়বো না। আমরা চাই যে নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারীর কাছে আমাদের এই বার্তাটা যেন যায় এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত এই বার্তা যেন যায় যে আজকে কি করে আমরা সরকার চেঞ্জ করলাম, যে আমরা গরিব মানুষকে দিন আনি দিন খাই, যে কালোবাজারি চলছে সে কালোবাজারিকে আমরা বন্ধ করে দিলাম, দিয়ে আমরা একই ছত্রছায়ায় বড় ফুল চিহ্নে ভোট দিয়ে তারপর দিন থেকে আমাদের এই অবস্থায় জর্জরিত হচ্ছি। আমরা চাই এর বিকল্প একটা ব্যবস্থা হোক এবং প্রশাসন আমাদের বলে দিয়েছে মাঝ রাত থেকে শুরু করে 2 দিন সময় দিয়েছে। আমরা এত অত্যাচার লাঞ্ছিত হওয়ার পরেও আপনার অস্থায়ী দোকান ছিল, অস্থায়ী দোকান, আমরা হকার। কতদিন ধরে এই দোকান? আমি এখানে প্রায় আমার বয়স 50 বছরের উপরে। আমার বাবা, কি নাম আপনার? আমার নাম যোগেশ সরকার। 2000 এই যে এখানে এনাকে যখন ধরে টেনে নিয়ে যাচ্ছে তখন আমরা আটকেছি, এবার উনি মাথা ঘুরে পড়েও গেছে, তখনও আমরা এনাকে ধরে টানাটানি করছি যে ওনাকে নিয়ে যাবে কেন, আমাদের সবাইকে নিয়ে যাও, আমাদের সবাইকে নিয়ে, ওনার গলার ওপর পা তুলে দিতে। তখন আমরা এ করছি, তখন ওদের কোন পুলিশ এসে জানি না, দেখতেও পাইনি, লাঠি নিয়ে বেড়েছে। এই যে হাতে আমার পড়েছে, আমি হাত করে আমি নিজে মাথা ঘুরে পড়ে গেছি। মাথা ঘুরে পড়ে যেত। আপনার কি নাম? আপনার কি নাম? আমার নাম আরতি ঘোষ। আপনার দোকান আছে স্টেশনে? কিসের দোকান? আমার মশলা মুড়ি। নক্ষত্র ভাষায় গালাগালিও করেছে। আমরা চাই বিকল্প ব্যবস্থা ছাড়া কোনো রকম উচ্ছেদ যাতে না হয়। এটাই আমরা চাইছি, বিকল্প ব্যবস্থা না বিকল্প ছাড়া আমরা বিকল্প না ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। সমস্ত দোকান পরিষ্কার আমাদের করে কিছু একটা তোলাবাজি ব্যবস্থা করে দিক। যে হবে তোলাবাজি করছে, আরো বেশি করে তোলাবাজি আমাদের এত বছর ধরে করে খাচ্ছি আমরা, বাবা করে গেছে, এখন আমরা করছি। হ্যাঁ, সরকার পাল্টিছে। ছেড়ে দাও, বারবার একটা কথা রাস্তাটা ছেড়ে দাও। আজকের দোকান ভেঙে দিল, আপনারা কি বলবেন? আমরা প্রতিবাদ করেছি। আমরা সমস্ত মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবার পক্ষ থেকে আবেদন, আমাদের এই নৃশংস যে অত্যাচার করে ভাঙচুর করে আমাদের মহিলাদের উপর লাঠিচার্জ করেছে, যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি, সম্মানহানি, এ সব কিছুর আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বেকার হয়ে যাচ্ছি। যাতে মুখ্যমন্ত্রী মহাশয় রেল প্রশাসনের কাছে এর কৈফিয়ত তলব করে এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আমরা আগামী দিনও পথে নামব। আমরা আন্দোলন সংগঠিত করব। আমাদের শিশু, পুত্র, পরিবার, মা জননী সবাইকে নিয়ে আমরা এই আন্দোলনে থাকব, যাতে আমাদের অন্তত বিকল্প ব্যবস্থা তিনি করেন এই অনুরোধ করছি। এবং যাদের উপর অত্যাচার হয়েছে তাদের যাতে সুব্যবস্থা করা হয় সেটাও আমরা আবেদন রাখছি। কি নাম আপনার? রামকৃষ্ণ পণ্ডিত। আস্তে 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 রামকৃষ্ণ পণ্ডিত আপনার এখানে দোকান আছে? আছে।